আস্তাগফিরুল্লাহ। রোজা নিয়ে মজা করিস না, এটা কোনো মজার বিষয় না। গেছে রে মামা, গেছে। কি গো হাবিবুল্লাহ ভাই, কোথায় যাচ্ছেন? আসেন এক গেম মাইরা দি। আসেন আসেন ভাই, আমরা 3 জন আছি, আপনি হলে 4 জন হবে। রোজা রমজানের দিন কি শুরু করলি তোরা এগুলো? না না, আমাকে ভালো লাগছে না, তোরাই খেল। তো ভাই রোজা কয়টা রেখেছেন? কয়টা রেখেছি মানে? আজকে তো প্রথম রোজা। ভুলে কয়বার খেয়েছেন? আমরা দিনে 2-3টাও রাখি। আস্তাগফিরুল্লাহ। রোজা নিয়ে মজা করিস না, এটা কোনো মজার বিষয় না। না ভাই, মজা করব কেন? আমরা তো রোজাই রাখি না। এটা কি বললি তুই? বছরের একটা গুরুত্বপূর্ণ আমলের মাস, আর তোরা হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছিস। আরে ভাই, কালকে গেলাম নামাজ পড়তে, রমজান মাস এসেছে, নামাজ কালাম শুরু করব। মুরব্বিদের জন্য আর পারলাম না, ওরা যা শুরু করেছে। বাপরে বাপ, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মসজিদে নতুন নতুন মুসল্লি। আরে তাসিফ ভাই, এরা হলো সিজনাল মুসল্লি। এই যে রমজান মাস এসেছে না, এখন এদের আনাগোনা বেড়ে যাবে। রমজান শেষ, এখন এদের হারিকেন দিয়েও আর খুঁজে পাওয়া যাবে না। মসজিদ তো থাক দূরের কথা, পশ্চিম দিকে একটা আষাঢ়ও খাবে না। আপনাদের এসব কথা বলার জন্যই তো অর্ধেক পরিবর্তন হতে পারি না। বাবা গো, পরিবর্তন খালি এই মাসে না, ঈদের পরে তো আবার মাইকেল জ্যাকসন হয়ে যাবা। এসব মন মানসিকতা চেঞ্জ করেন চাচা, তাহলেই ভালো হয়। আজকে আর কথা বাড়ালাম না, যাই সুন্নাত পড়তে হবে। নবীন মিয়া, এই মসজিদে টানা 16 বছরের মুসল্লি আমি। এই যে আজাদ মিয়া সভাপতি পদটা নিতে বলেছে, আমি নেইনি। ইমাম সাহেব চলে গেলে নামাজ পড়াইতে, এই আমি। এই লেদা বাচ্চা আমার সাথে বিয়াদবি করে গেল, এগুলো কি মেনে নেওয়া যায়? আসিফ ভাই, মনে কষ্ট নিয়েন না, এগুলো হলো বিয়াদব পোলাপাই। আদব কায়দা কি জিনিস জীবনে শিখে নাই, এখন এসেছে লোক দেখানো নামাজ পড়তে। এটা তো খুব দুঃখজনক বিষয়। আচ্ছা বাদ দে, ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা, জীবনে তো অনেক গুনাহ করেছি, আর করতে চাই না। এই ফজিলতের মাসে আমাদের উচিত বেশি বেশি করে ইবাদত করা। আই আসরের নামাজটা সবাই একসাথে পড়ি। কথা কিন্তু ভালো বলেছেন ভাই, নামাজে কিন্তু অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। চল সাইবুল যাই। আমার একটু ঘাড়ে ব্যথা রে, তোরা যা, আমি বাড়ি গিয়ে পড়ে নিব। তোরা যা ভাই, আপনারা যান। আরে সাহেবুল, অন্যের উপর রাগ করে নিজেকে জান্নাতের পথ থেকে দূরে রাখিস না। তোর কবরে তুই যাবি, অন্য কেউ না। আচ্ছা শোনেন, আমি তো নিয়মিত মসজিদে যাই না, এখন কি গেলে কেউ কিছু বলবে? মানুষের কোনো কিছু বলাকে আমরা কেন ভয় পাবো? আমরা তো যাচ্ছি আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখাইতে না। চলো যাই। কি ব্যাপার নবীন মিয়া, আজকে কি মসজিদে ইফতার চুফতারের ব্যবস্থা আছে নাকি? সবা কেন না দেখি মসজিদে। কি জানি তাসিফ ভাই, আছে হয়তো। আল্লাহই জানে এরা ঠিকঠাক নামাজ পড়তে পারে কিনা, এদের নামাজ কবুল হয় কিনা। আমার তো মনে হয় হয় না। কত কি দেখবো রে ভাই, আসল কথা হলো কিয়ামত এসে গেছে। এগুলো সব কিয়ামতের আলামত। চাচা, চুরিও করি না, ডাকাতও করি না, আমাদের দেখে আপনারা এমন করেন কেন? চুপ কর বেয়াদব, মুরব্বিদের মুখে মুখে কথা বলে। কি ব্যাপার চাচা, আপনি এদের সাথে এভাবে কথা বলছেন কেন? আরে হাবিবুল্লাহ, আর বলিস না, এদের মতো সিজনাল নামাজি আমি বহুত দেখেছি, বহুত। এই দেখতে দেখতে আমার চুলদারি সব পেকে গেছে। এই যে রমজানের 10-15 দিন এরা ধুমাইয়া নামাজ পড়ে, ধুমাইয়া। পরে তাদের আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আপনি কি চান এই 10-15 দিন তারা মসজিদে না আসুক? না না বাবা, তা চাই না, তা চাবো কেন? এই 10-15 দিন তারা যদি নামাজ পড়ে, তাহলে কি এই 10-15 দিনে তারা সওয়াব পাবে না? এই 10-15 দিনে কি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দিতে পারে না? কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে, আর কেউ যদি মন্দ কাজ ছেড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে নূর ঢেলে দেয়। আরে বাবা, এটা তো তুমি অনেক সুন্দর বলেছো। চাচা, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, আর এই মাসে মানুষ মসজিদমুখী হয়। আল্লাহ তাআলা এই মাসের ওসিলায় অনেকে হেদায়েত দান করেন। আমাদের উচিত এই মাসে মসজিদমুখী মানুষদেরকে অন্যান্য মাসে ইবাদত করার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া। আরে বাবা, তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। তাহলে চাচা, এই মসজিদে যদি কোনো নতুন মুসল্লি আসে, তাদেরকে আমরা টিটকারি না মেরে তাদেরকে আমরা নামাজের জন্য আরো বেশি বেশি করে উৎসাহ দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।